আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং এর প্রথম পর্বে আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট সফটওয়্যারটি কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হয় এবং ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার সময় আমাদের কি কি আরো এক্সট্রা সফটওয়্যার আমাদের ইনস্টল করার প্রয়োজন। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। তো প্রথমে আমরা ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল করে নিব। এর জন্য আমরা গুগল ক্রোমে চলে যাব। তারপর এখানে আমরা ক্যাপকাট লিখে সার্চ করব। আমরা ক্যাপকাট লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে, আমরা এই ওয়েবসাইটের ভিতর ঢুকে পড়ব। এবার এখানে আমরা ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছি, আমরা এই ডাউনলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করে এবার আমরা এই ক্যাপকাট সফটওয়্যারটিকে ইনস্টল করব। তো সফটওয়্যারটির উপর আমরা ডাবল ক্লিক করব, তারপর আমরা ইয়েসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপকাট সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টলিং শুরু হয়ে গেছে। তো এই জায়গায় আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এবার এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা ক্লিক করব। এবার আমরা ভিডিও এডিটিং এর জন্য একটা প্লাগিং সফটওয়্যার ইনস্টল করব এবং এই প্লাগিং সফটওয়্যারটি অনেকগুলি প্লাগিংই সম্পূর্ণরূপে ফ্রি, যা আমাদের ভিডিও এডিটিং কাজটিকে আরো সহজ করে তুলবে। সফটওয়্যারটির নাম হলো এই জুসি। তো আমরা গুগলে চলে যাব। তারপর এখানে আমরা এই জুসি লিখে সার্চ করব। এই জুসি লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে, আমরা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে পড়ব। তো এবার আমরা এই সফটওয়্যারটিকে ডাউনলোড করার জন্য এখানে যে আমরা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল এখানে আমরা ক্লিক করব। আমাদের কম্পিউটারে অবশ্য একটি গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে। তো এখানে আমি যেই জিমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এই জিমেল অ্যাড্রেসটির উপর ক্লিক করে দিব। এবার এখানে আমরা মাউসটি ধরবো, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করব। এবার সফটওয়্যারটি জিপ করা আছে, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল এখানে আমরা ক্লিক করে সফটওয়্যারটিকে এক্সট্রাক্ট করে নিব। এবার এই সফটওয়্যারটিকে আমরা ইনস্টল করব। ইয়েসে ক্লিক করব। তারপর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড ইনস্টল এখানে আমরা ক্লিক করব। এবার আমরা এখানে ফিনিশে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা এখানে স্টার্ট মেনুতে ক্লিক করব। এখানে আমরা এই জুসি প্যাক ম্যানেজার সফটওয়্যারটিকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ওপেন করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কোন সফটওয়্যারের সাথে এটাকে আমরা চালাতে চাই, তা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি, অথবা এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, আমরা চাইলে যে কোনো সফটওয়্যারের সাথেই এই সফটওয়্যারটিকে আমরা ব্যবহার করতে পারি। তো যেহেতু এখানে আমি ক্যাপকাটের অপশনটি দেখতে পাচ্ছি না, আমরা ফিল্মোরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যাপকাটের অপশনটি এখানে আমরা দেখতে পাচ্ছি না, তাই এখান থেকে আমরা স্কিপে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জুসি প্যাক ম্যানেজারটি ওপেন হয়ে গেছে। এটাকে আমরা ফুল স্ক্রিন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টার প্যাক, এটা একটি প্যাকেজ। এটাকে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা অনেক ধরনের ইফেক্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এরকম অনেকগুলি ইফেক্ট আমরা ফ্রিতেই পেয়ে যাব, এগুলি কিন্তু সব ফ্রি। তো এখানে আমরা যদি আমরা হোমে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফ্রি। এখানে যেই কয়েকটি প্যাকেজ আছে সবগুলি কিন্তু ফ্রি প্যাকেজ, আর নিচেরগুলি হলো পেইড। আমার নিচেরগুলির প্রয়োজন নেই, উপরে যেই ফ্রিগুলি আছে এগুলি অনেক। এখানে অনেক প্যাকেজ আছে যা বলার মতো না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি বিএফএক্স, এটা আমরা যদি ক্লিক করি এখানে আমরা অনেক ফ্রি বিএফএক্স পেয়ে যাব। তারপর আবার আমরা হোমে চলে যাব। তারপর এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা অনেক ধরনের ইমোজি পেয়ে যাব। তারপর এখানে আমরা লিকুইড এলিমেন্টস দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেক লিকুইড এলিমেন্টস আমরা পেয়ে যাব। এগুলি আমরা ভিডিওতে ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে এই সাউন্ড ইফেক্টগুলি আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক প্যাকেজ আছে। এখানে আপনারা পিক্সেল ভিডিও, এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে ভিডিওগুলি আপনারা এডিটিংয়ে কাজে ব্যবহার করতে পারবেন।
তারপর এখানে অনেক ফ্রি ইমেজ আছে, পিক্সেল ফ্রি ইমেজ। এখান থেকেও আপনারা ফ্রিতে ছবিগুলি নামিয়ে নিতে পারবেন। তো এবার আমি আপনাদেরকে একটি ভিডিও এখানে ইম্পোর্ট করে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি পিক্সেল ভিডিও, এখানে আমরা চলে যাব। এখানে আমরা সার্চ করব, যে কোনো টাইপের ভিডিও লিখে সার্চ করলেই আমরা এখানে ভিডিওগুলি ফ্রিতে পেয়ে যাব। তো আমি ক্যাট লিখব, আমি ক্যাটের ভিডিও কিছু ডাউনলোড করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাট রিলেটেড অনেকগুলি ভিডিও চলে এসেছে। এখান থেকে আপনি যেই ভিডিওটিকে ডাউনলোড করতে চান তার উপরে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন, এটা টিকমার্ক করে কন্টিনিউতে ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি খুব সহজেই ডাউনলোড হয়ে গেছে। এবার জাস্ট আমি শুধুমাত্র এখান থেকে ধরে ক্যাপকাটে নিয়ে ছেড়ে দিলেই আমার ভিডিওটি ইনপুট হয়ে যাবে। এবার এই ভিডিওটি দিয়ে আমি আমার পছন্দ মতন যে কোনো ভিডিও আমি এডিট করতে পারি। এখানে যদি আমরা লিকুইডে চলে যাই, এখানে আমরা এই যে লিকুইড, এখান থেকে যদি আমি কোনো লিকুইড ব্যবহার করতে চাই, জাস্ট আমি এখান থেকে যেটাকে আমার পছন্দ সেটার উপর আমি রাইট বাটন ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে আমাকে সরাসরি সেখানে নিয়ে চলে এসেছে। এবার এই ফাইলটিকে আমি সিলেক্ট করব, তারপর এখানে আমি ক্যাপকাটের উপর রাখবো আমি যেখানে এই লিকুইড ইফেক্টটি ব্যবহার করতে চাই। তো আমি এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম। এবার আমি যদি এখানে প্লেতে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লিকুইড ইফেক্ট চলে এসেছে। তো এরকম অনেক অনেক লিকুইড ইফেক্ট আছে যা আপনারা চাইলে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখানে আরও অনেক প্যাকেজ আছে, এখানে আমি আপনাদেরকে সবটিকে এখন দেখাতে পাচ্ছি না। পরবর্তী আমি যখন ভিডিও এডিটিং করব আমি আপনাদেরকে এগুলি সব কাজগুলি আপনাদেরকে দেখাবো। এবার আমাদের আরও একটি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন পড়বে, অ্যাডোবি ব্রিজ। এই অ্যাডোবি ব্রিজের মাধ্যমে আমরা ভিডিও এডিটিংকে আরও সহজ করে তুলতে পারবো। তো চলুন এবার আমরা দেখে নিই কিভাবে আমরা সহজেই অ্যাডোবি ব্রিজটি আমরা আমাদের কম্পিউটারে সেট আপ করতে পারি। তো এগুলি সব আমরা মিনিমাইজ ক্লোজ করে দিব। এবার আমরা গুগলের এখানে সার্চ করব অ্যাডোবি ব্রিজ লিখে। অ্যাডোবি ব্রিজ সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। এই সফটওয়্যারটি ব্যবহার করলে আপনি খুবই দ্রুত ভিডিও এডিটিং করতে পারবেন। তো প্রথমে আমরা সফটওয়্যারটিকে নামিয়ে নেই, পরে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাডোবি ব্রিজ কিভাবে ব্যবহার করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপস। প্রথমে আমরা সাইন আপ করে নিব। ডাউনলোড করার আগে এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল, এখানে আমরা ক্লিক করব। এবার এখান থেকে আমরা অ্যাডোবি ব্রিজ লিখে সার্চ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিজ, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা এটাকে ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, ব্রিজ সেটআপ। আমরা এখানে শো ইন ফোল্ডারে ক্লিক করে এবার আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এবার এখানে আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাডোবি ব্রিজ সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ব্রিজ সফটওয়্যারটিকে ওপেন করব। এই ব্রিজ সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো কাজটিকে খুবই সহজেই করতে পারবো। এবার আমরা এই অ্যাডোবি ব্রিজ সফটওয়্যারে আমরা কিছু কনফিগারেশনের কাজ করব যাতে আমরা খুব সহজেই ভিডিও এডিটিংটি করতে পারি। তো এখান থেকে আমরা এখানে যে ফোল্ডার্স দেখতে পাচ্ছি আমরা এই ফোল্ডার্সে চলে যাব। তারপরে এখানে যে আমরা দিস পিসি দেখতে পাচ্ছি আমরা এই দিস পিসি থেকে যেখানে আমাদের ভিডিও এডিটিং করার জন্য যেই ভিডিও ব্যাকগ্রাউন্ড ফাইল, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলি থাকে সেই মিউজিকগুলি সাধারণত আমরা একটি ফোল্ডারে জমা করে রাখি। তো আমার এখানে যেখানে ভিডিওগুলি রাখা আছে আমি সেখানে চলে যাব। এখানে যেমন আমি গেমে চলে যাব, এই গেমের ভিতর আমার এই সব ফাইল রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং ফাইলস। এখানে আমার যত ধরনের ভিডিও এডিটিং করার ইম্পর্টেন্ট ফাইল সাউন্ড সব এখানে আমার আছে। তো এখান থেকে আমি যদি অ্যানিমেটেড অ্যারো আমি যদি এর ভিতর ঢুকি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুব সহজেই অ্যানিমেটেড অ্যারোগুলি দেখতে পাচ্ছি এবং এখানে যে ভিডিওগুলি আছে এগুলি কিন্তু আমি প্লে করা লাগছে না। আমি এখান থেকেই যদি মাউসটা নাড়াই তাহলেই কিন্তু আমি ভিডিওটি প্লে অবস্থায় দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমার সবচাইতে বেশি সুবিধা হলো আমি এখান থেকে খুব সহজেই বুঝতে পারি কোনটা আমার ভিডিও এডিটিংয়ের জন্য প্রয়োজন। তো আমি যদি এই ফোল্ডারটিকে ফেভারেট করে রাখতে চাই আমি এখানে রাইট বাটন ক্লিক করব, তারপর এখানে আমি অ্যাড টু ফেভারেটে ক্লিক করব। তো এখানে যে আমার ফেভারেট বক্সটি আছে এখানে আমার সরাসরি চলে আসবে। তো এভাবে আমি আমার দরকারি যে ফোল্ডারগুলি আমি সব ফেভারেট করে নিব। যেমন এখানে আমার ইমোজি আছে,
এগুলিকে আমি ফেভারিট করে নিব এই ফোল্ডারটিকে। তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এটাকেও আমি ফেভারিট করে নিব। আমি এই ভিডিওগুলি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে এই ভিডিওগুলি ডাউনলোড করে অ্যাডোবি ব্রিজে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিফ অ্যানিমেশন। আপনাদের যদি কোনো গিফ অ্যানিমেশনের প্রয়োজন পড়ে, এখান থেকে আপনারা গিফ অ্যানিমেশনগুলি ব্যবহার করতে পারবেন। এটাকেও আমি ফেভারিট করে নিব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিড ব্যাকগ্রাউন্ড। এখানে আমরা সাধারণত অনেক ভিডিওতে এরকম গ্রিড ব্যবহার করতে দেখি। তো এই গ্রিড ব্যাকগ্রাউন্ডও কিভাবে সহজে আমরা এখান থেকে দেখে আমাদের যাতে অনেক খোঁজা না লাগে, যাতে জাস্ট খালি আমি এখান থেকে দেখব আর আমি ভিডিওতে অ্যাড করব। তো এটাকেও আমি অ্যাড টু ফেভারিট, এখানে আমি ক্লিক করব। তো এগুলি কিভাবে আমরা সহজেই ক্যাপকাট ভিডিওতে অ্যাড করতে পারি সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করব। তো এখানে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমি যেই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ, ধরুন আমি যদি এটা অ্যাড করতে চাই, জাস্ট আমি ড্র্যাগ করে আমি ক্যাপকাটের ভিতর নিয়ে ছেড়ে দিব, তাহলেই আমার ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আমি ড্রপ লাইনে ছেড়ে দিলে আমি কিন্তু এখান থেকে খুব সহজেই ভিডিও এডিটিংটি, সহজেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমরা বসাতে পারছি। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজ, আমাদের যত দরকারি ইমেজ আমরা চাইলে এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবো। যেমন ধরেন আমার এই ইমেজটি যদি এই মুহূর্তে প্রয়োজন হয়, জাস্ট আমি ড্র্যাগ করে ক্যাপকার্ডে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ছোট বড় করে ভিডিও এডিটিং করতে পারবো। তারপর এখানে লাইট ইফেক্ট ট্রানজেকশন, এখানে এটাকেও আমরা রাইট বাটন ক্লিক করে ফেভারিট করে নিব। এখানে অনেক ধরনের লাইট ইফেক্ট ট্রানজেকশন আছে যা আমাদের খুবই প্রয়োজন। যেমন এই ভিডিওটিকে যদি আমি অ্যাড করতে চাই, তো আমি এখানে ক্লিক করে আমি ক্যাপকাটের এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। আমরা এই ধরনের ভিডিও কিন্তু সাধারণত এখন সবাই কিন্তু ইফেক্ট আকারে ব্যবহার করি। জাস্ট এখান থেকে এবার আমি শুধুমাত্র ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলেই কিন্তু আমার ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তো এই এডিটিং এর কাজগুলি আমি আপনাদেরকে পরে আরো ডিটেইলে দেখাবো। তো এবার এখানে আমার যা যা প্রয়োজন তা আমি ফেভারিট করে নিয়েছি। এখন আর আমার ফোল্ডারে ঢুকে দেখতে হবে না, জাস্ট আমি এখানে ক্লিক করব, আমি অ্যাডোবি অ্যারো অ্যানিমেশনে চলে আসতে পারবো। এখানে আমার যেখানে, এখান থেকে আমি যেটা প্রয়োজন জাস্ট আমি ক্লিক করে আমি খুব সহজে এখান থেকে নিয়ে নিতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।